নমস্কার বন্ধু, এইচএসএস ব্লগের নতুন একটা ভিডিওয় তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো ক্যামেরাটা এক জায়গায় রেখে তুলেছিলাম, যার জন্য মুখটা কেটে গেছে। আর তোমরা যারা নতুন বন্ধু ভিডিওটা দেখছো, পুরো ভিডিওটা দেখো, দেখার পরে একটা ছোট্ট কমেন্ট করে দাও কেমন লেগেছে ভিডিওটা। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর বেল বাটনটা অবশ্যই প্রেস করো যাতে আমার ভিডিও তোমাদের কাছে সবার প্রথম পৌঁছায়। আর তোমরা যারা পুরানো বন্ধু আছো, পুরো ভিডিওটা দেখো আর দেখে আমায় একটা কমেন্ট করো। আর তোমরা সবাই আমার পাশে থাকো, সাথে থাকো, আমিও তোমাদের পাশে আছি, সাথে আছি। আর দেখো, আমি এখন এঁচোড়টা কুটে নিয়েছি। তো তোমরা প্রথমেই দেখে বুঝতে পেরেছো যে এঁচোড়টা হচ্ছে। এবার দেখো, কড়াইয়ের মধ্যে জল বসিয়ে নিয়েছি। আর যেহেতু এঁচোড়টা হলুদ ছাড়া হবে, তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো হলুদ ছাড়া এঁচোড় হচ্ছে, তো তার জন্য এতে হলুদ দেব না, শুধু নুন দিয়ে দিয়েছি। আর নুনটা দিয়ে, জলটার মধ্যে নুনটা দিয়ে আমি এঁচোড়গুলো তুলে দিচ্ছি একটু সিদ্ধ করে নেওয়ার জন্য। সিদ্ধ মানে ভাপ দিয়ে নেওয়ার জন্য, তো বেশি সিদ্ধ হবে না। তো চলো দেখতে থাকো ভিডিওটা কেমন হয়। আর হলুদ ছাড়া তরকারি খুবই ভালো খেতে, হলুদ ছাড়া নিরামিষ তরকারি। তো চলো, আজকের রেসিপিটা আমি ওটাই দিচ্ছি। তো দেখো, এঁচোড়টা তুলে দিয়েছি। আর এবারে এর মধ্যে একটু ঢাকা চাপা দিয়ে নেব। তো এখন ওটা ভাপ দিতে থাক। চলো দেখি এঁচোড়টা কত দূর হলো। তো দেখো, হলুদ দেয়া নেই বলে মানে সাদা সাদা লাগছে। তো জলটা এবার আমি ছেঁকে নেব। ভাপানোটা বেশ সুন্দর হয়ে গেছে। তো জলটা ছেঁকে আমি একটা চুপড়ির মধ্যে রাখবো। তো দেখো, আমি এক হাতে করছি বলে এইটার দ্বারা জলটা ছেঁকে ছেঁকে আমি রাখছি। তো দেখো, কড়াটা বসিয়ে দিয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি। তারপরে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। তো সাদা তেলটা একটু গরম হতে দেবো। আর দেখো, অনেকটা তেল দিয়েছি, তার কারণ হলো এঁচোড়গুলো ভাজবো। আর যেহেতু সাদা তরকারি, নিরামিষ রান্না, তো তার জন্যই তেলটা একটু বেশি লাগছে। আমি নিজে অন্য সময় বলে থাকি তোমাদের যে কম তেল খাই, কম তেল খাই, কিন্তু এবারে আর কম তেল খাই বলছি না। তো তেলটা খেতে হচ্ছে বাধ্য, নাহলে তরকারি ভালো লাগবে না। দেখো, তেলটা গরম হয়ে গেছে আর এঁচোড়গুলোর জল ঝরে গেছে। তো তার জন্য এঁচোড়গুলো এর মধ্যে, তো দেখো এঁচোড়টা আমি ভেজে নিচ্ছি, সুন্দর করে ভেজে নেব। আর ভালো করেই ভাজতে হবে, একদম ভালো করে। পেঁয়াজ রসুন থাকলে সেটা একটা কথা হয়, কম ভাজলে চলে, কিন্তু এটা যেহেতু সাদা হচ্ছে, নিরামিষ হচ্ছে, তো তার জন্য ভালো করে ভাজতে হবে। দেখো, এঁচোড়টা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর মানে মচমচে ভাজা হয়েছে। তো এঁচোড়টা আমি এখন তুলে নিই। আর কড়াইটাতে যেহেতু ভেজেছিলাম, তো তার এই দেখো কালো কালো এইগুলো রয়ে গেছে, তো ওইগুলো থাক। আর শুকনো লঙ্কা দেওয়ার পর 5 ফোড়ন দিয়ে নিয়েছি। আর দিচ্ছি একটু গোটা গরম মশলা। তো এইগুলো ভালো করে মানে একটু ফোড়নটা ভাজা হয়ে গেলে তার মধ্যে আলুগুলো, এদিকে আলুটাও দেখো আমার ভাজা হয়ে এসেছে, দেখেই বুঝতে পারছো যে আলুটা ভাজা হয়ে এসেছে। আর এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছিলাম আর ঢাকা চাপা দিয়ে ভেজেছি। তো আলুটা প্রায় সিদ্ধ সিদ্ধও হয়ে এসেছে। তো এবার এর মধ্যে আমি দেব টমেটো। সবটাই আমি লাল লাল করে ভাজছি, তার কারণ হলো যেহেতু হলুদ দিচ্ছি না, তো লাল লাল করে ভাজলে একটু তরকারির কালারটা একদম সাদার থেকে একটু কালারটা আসে। তো তার জন্য দেখো, আর রান্নাটা কিন্তু খুব সুন্দর খেতে হয়। তো এর মধ্যে এবারে একটু মশলা দিয়ে দেব। তো দেখো, এর মধ্যে নিয়েছি আদা বাটা আর জিরে বাটা, আর অন্য কিছু দিইনি।
তো দেখো আদা জিরে বাটাটা আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, আর প্রচণ্ড জোরে মানে কড়াইয়ের আওয়াজ হচ্ছিল, তো যার জন্য আমি সাউন্ডটা কেটে দিয়েছি, আবার পরে বলেছি। তো মশলাটা কষাতে থাকবো, আর কষাতে কষাতে এর মধ্যে অল্প 1 চিমটি চিনি দিয়ে নেব। তো আমি একটা কথা বলে নিই, তো যারা বলে যে তরকারিতে চিনি দিলে তরকারি মিষ্টি হয়ে যায়, তাদের জন্য বলছি দেখো এই অতটা তরকারির মধ্যে 1 ফোঁটা চিনি দিলে কোনো দিন মিষ্টি হয় না, বরং টেস্ট বাড়ে আর কালারটাও সুন্দর আসে। তো তার জন্য দেখো আমি একটুখানি চিনি দিয়ে নিয়েছি, আর দেখো নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি, আর এর মধ্যে নাড়ছি আর মিশিয়ে নিচ্ছি, আর মেশাতে মেশাতে আমি এঁচড়গুলো ওর মধ্যে দিয়ে দিলাম। ভাজা যে এঁচড়গুলো তোলা ছিল, তো এঁচড়গুলো দিয়ে নিলাম, দিয়ে আর ভালো করে নেড়ে নিচ্ছি। তো তার কারণটা হলো মানে মশলাটা কষিয়ে নিচ্ছি সবটা, আর একটু মশলার বাটিটা ধোয়া জল দিয়ে দিলাম। তো দিলে মানে মশলাটাও বাটিতে লেগে থাকে, আর শোনা কথা মশলার বাটি ধুয়ে তরকারিতে দিলে নাকি তরকারির টেস্ট বাড়ে। তো যাই হোক, যে কোনো কারণেই হোক বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম। আর তোমাদের একটু বলি, তোমরা যারা নতুন বন্ধু ভিডিওটা দেখছো, প্লিজ দেখে একটু কমেন্ট করো, আমি বারবার তোমাদের মনে করিয়ে দিচ্ছি। তার কারণটা হলো তোমরা কমেন্ট করলে আমার উৎসাহ বাড়বে, আর আমার ভিডিও ছাড়তে ভালো লাগবে। আর কথা বলতে বলতে দেখো তরকারির মধ্যে আমি জল দিয়ে দিলাম, ওর মধ্যে আরও একটু জল মিশিয়ে নেব। তো দেখো আমার জলটা ঢালা হয়ে গেছে, আর তরকারিটা এবার একটু ফুটতে দেব, আর তার মধ্যে দিয়ে দেব কিছুটা ছোলা ভিজানো। কিছুটা ছোলা ভেজানো দিয়ে দিয়েছি, আর যেহেতু এঁচড় সিদ্ধর সময় একটু নুন দেওয়া ছিল, আলু ভাজার সময় একটু নুন দেওয়া ছিল, তো তার জন্য অল্প একটু নুন দিয়ে দেব। তো বেশি দেব না, যে যার বুঝে দেবে। আর এবারে এইটাকে ফুটতে দিয়ে দেব। চলো দেখি তরকারিটার কি অবস্থা। তো দেখো তরকারিটা প্রায় হয়ে এসেছে, আর অতটাও মানে হলুদ দেয়া নেই বলে যে অতটাও খারাপ দেখতে হয়েছে তা হয়নি। তার কারণটা হলো আনাজগুলো অনেকক্ষণ ধরে ভাজা হয়েছে, ভালো করে ভাজা হয়েছে, আর ওই মশলা কষানোর সময় চিনিটা দেয়া হয়েছিল 1 চিমটি, তো যার জন্যেই কালারটা এসছে। আর দেখো তরকারিটা তো হয়েই গেছে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। তো এই গরম মশলার পাতাটা শেষ হয়ে গিয়েছিলো, যার জন্য আরেকটা গরম মশলা দিয়ে কেটে একটুখানি দিলাম, আর দিয়ে এর মধ্যে এবারে একটু ঘি দেব, দিলে আমার রান্নাটা পুরো শেষ হয়ে যাবে। আর তোমরা যারা পুরো ভিডিওটা দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ, আমি বারবার বলছি। আর তোমরা যারা নতুন বন্ধু, দেখো আমি ঘিটা গালিয়ে নিয়েছিলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে, আর দেখো ঘিটাও দিয়ে দিলাম। তো ঘিটা দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আর নামিয়ে নিয়েছি। আর তোমরা যারা পুরো ভিডিওটা দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ, এইভাবে আমার সাথে থাকো, পাশে থাকো। নমস্কার।